আমরা মোবাইলের দৌলতে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের শিল্পীদের দেখেছি। তাদের বিরল প্রতিভা দিয়ে কারুকার্য করতে এমনই এক গ্রাম বাংলার শিল্পী ও কবি উদয় কর্মকারের এক প্রতিভার ছবি তুলে ধরলাম। বিভিন্ন সবজি দিয়ে সাধু মনীষী ও দেবদেবীদের ছবি নিমেষের মধ্যে আঁকতে দেখা গেল। আসুন দেখে নিই শিল্পীর অঙ্কনের। এই যে আপনাকে দেখছি যে আপনি সবজি দিয়ে দেব দেবী মনীষীদের ছবি আঁকছেন, এগুলি আপনি কিভাবে আঁকছেন তা একটু জানতে পারি? আমরা প্রত্যন্ত গ্রামে বাস করি। আমাদের গ্রামের কৃষি নির্ভর গ্রাম। এখানে বিভিন্ন ধরনের চাষিরা বাস করেন। তারা বিভিন্ন সবজি তারা চাষ করেন। এই চাষিরা তাদের চাষ করার পর সিম, ভেন্ডি, তারপরে আলু, পেঁয়াজ, বিভিন্ন ধরনের সবজি আমাদের বাড়িতে দিয়ে যায়। এবং আমিও বাড়িতে খাওয়ার জন্য কিছু সবজি যেমন লঙ্কা, ভেন্ডি, সিম এসব বসিয়েছি। একদিন দেখা গেল কি যে আমি এই সমস্ত সবজিগুলো আমাদের রান্নাঘরের মধ্যে এক জায়গায় ঢালা ছিল। সেখানে আমি লক্ষ্য করি যে এই সবজিগুলো একটা মূর্তির আকার ধারণ করেছে। তখন আমার মনের মধ্যে একটা চিন্তাভাবনা হলো যে তাই তো এই সবজিগুলো দিয়ে যদি আমি কোনো মূর্তি বা মনীষীদের ছবি আঁকতে পারি কেমন হয়। তখন আমি সেগুলিকে একটা মূর্তি তৈরি করলাম, একটা শ্রীকৃষ্ণর মূর্তি তৈরি করলাম। দেখলাম না, খুব সুন্দর হচ্ছে। তখন থেকে আমার চিন্তাভাবনা শুরু হলো, তাহলে সবজি দিয়ে যদি আমি বিভিন্ন মনীষীদের ছবি আঁকতে পারি। এইভাবে আমি মনীষী বলুন, দেবদেবী বলুন, বিভিন্ন কার্টুনের ছবিগুলো আমি আঁকতে থাকি, শিম, ভেন্ডি, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে। এবং আপনাদের আশীর্বাদ চিন্তা থাকলে আমি ভবিষ্যতে আরও এরকম ধরনের ছবি আঁকার চেষ্টা করব। খুবই ভালো কথা। আপনার একটু পরিচয়টা জানতে পারি? হ্যাঁ, আমি হচ্ছি উদয় কর্মকার। আমার গ্রাম লোহাপুর, পূর্ব বর্ধমান জেলা, গলসি থানার অন্তর্গত।